नक्सलबाड़ी में निकाली गई रथ यात्रा। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। नक्सलबाड़ी में ऐतिहासिक परंपरा के अनुसार रथ यात्रा निकाली गई। शुक्रवार को 55वीं रथ यात्रा का शुभारंभ सिलीगुड़ी महकमा परिषद के सभाधिपति अरुण घोष ने रथ की रस्सी खींचकर किया। इस अवसर पर नक्सलबाड़ी पंचायत समिति के अध्यक्ष आनंद घोष, कई ग्राम पंचायतों के प्रधान व आयोजक मौजूद थे। नक्सलबाड़ी रथ खोला रथ पूजा कमेटी के अध्यक्ष विद्युत दास ने बताया कि रथ के अवसर पर शाम से ही भीड़ बढ़ जाएगी। रथ को शांतिपूर्ण तरीके से संचालन के लिए 1500 सिविक वॉलंटियर तैनात किए गए हैं। साथ ही सीसीटीवी कैमरे व पुलिस निगरानी भी रहेगी। पूजा के अवसर पर मेला का आयोजन किया गया है और 300 से अधिक स्टॉल लगाए गए हैं। আমাদের সব রকম ব্যবস্থা রয়েছে। একটু আগে সভাধিপতি আমাদের মাননীয় অরুণ ঘোষ বললেন যে 2 থেকে 3 লাখের সমাগম আমাদের এই রথ মেলাতে হয়ে থাকে। এটি আপনি যেটা বললেন ঐতিহ্যবাহী, সত্যি একটা ঐতিহ্যবাহী রথ। আমরা ছোটোবেলায় দেখেছি মোমবাতি বা কুপি নিয়ে রথ হতো। আজকে 55তম রথ আমাদের এই রথখোলার রথযাত্রা। আপনারা দেখবেন আমাদের পাশাপাশি এখানে মন্দির রয়েছে। আজকে এখান থেকে রথ উল্টো রথ আবার মাসির বাড়ি এখানে 200 মিটার দূরে থাকবে এবং মাসির বাড়ি থেকে যথারীতি প্রতিবার যেরকম আসে সেভাবে আবার মন্দিরে চলে যাবে। আপনারা জানেন এখানে সব জায়গার থেকে দর্শনার্থী ছুটে আসে। আপনি দেখবেন বিধাননগর থেকে, কালাগঞ্জ থেকে, ইসলামপুর থেকে শুরু করে আপনার শিলিগুড়ি থেকে শুরু করে পানিঘাটা থেকে শুরু করে মিরিক, বিহার থেকে ইভেন্ট কি আমাদের যে পার্শ্ববর্তী দেশ নেপাল রয়েছে, নেপাল থেকে প্রচুর দর্শনার্থী আসে আমাদের ঐতিহ্যবাহী রথযাত্রাতে। এবার আমাদের 55তম রথ। আমাদের সব রকম সিকিউরিটি ব্যবস্থা রয়েছে, লাইটের যথেষ্ট ব্যবস্থা রয়েছে। এখানে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এবং প্রচুর সংখ্যক ভলেন্টিয়ার রয়েছে এবং আমাদের প্রশাসন থেকে প্রতিবার যথেষ্ট হেল্প করে থাকে। পাশাপাশি দেখবেন প্রতিবার আমাদের এখানে একটা রথ হতে এবং পাশাপাশি ইসকনের একটা রথ রয়েছে। আমরা রথ কমিটির পক্ষ থেকে ইসকনকে আমরা জলের ব্যবস্থা করেছি। রেলগেটে আমাদের স্বেচ্ছাসেবী থাকবে, তারা ওখান থেকে হেঁটে আসবে, তাদের জন্য একটু পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে ইসকনের যারা রথ নিয়ে আসবেন। পাশাপাশি আপনারা দেখবেন এবার ঐতিহ্যবাহী রথ, পাশাপাশি এবার হচ্ছে দীঘায় একটা রথ হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। এবার একটা রথযাত্রা মানে অন্য একটা মাত্রা পেয়েছে এবং সবাই খুশি। আমরা রথযাত্রার সমস্ত রকম প্রশাসনিক ব্যবস্থা থেকে সব রকম যে কোনো ব্যবস্থা আমরা সব রকম গ্রহণ করব। রথ যাতে সুষ্ঠুভাবে হয় তার আমরা ব্যবস্থা করছি এবং আমরা সব সময় প্রশাসন আমাদের সহযোগিতা করে আসছে। वहीं इस संबंध में सभाधिपति अरुण घोष ने कहा कि मुख्यमंत्री दीघा में जगन्नाथ देव का रथ खींचेंगी। इस अवसर में इस वर्ष अलग महत्व है। इस ऐतिहासिक रथ में बड़ी संख्या में लोग जुटेंगे। यह रथ न केवल नक्सलबाड़ी बल्कि पूरे महकमा की सर्वश्रेष्ठ रथ यात्रा है। দেখুন একদমই তাই, এবারে রথটা আমাদের কাছে একটা আলাদা মাত্রা বহন করে। যেহেতু পশ্চিমবঙ্গের দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন কিছুদিন আগেই আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আজকে সেখানে প্রথম রসিদ ট্রাম মমতা বন্দ্যোপাধ্যায় এখানে দেবেন। একটু পরে আমাদের আনুষ্ঠানিক অনুষ্ঠান আমরা এই রথখোলার প্রাঙ্গণেই করছি। একটু পরে সমস্ত আধিকারিকরা আসবেন। আমরা ওইখানে একটা এলইডিও লাগিয়েছি যাতে সমস্ত মানুষ, সমস্ত দর্শনার্থীরা যাতে জগন্নাথ মন্দির যেটা আমাদের দীঘাতে অবস্থিত হয়েছে সেখানকার লাইভ টেলিকাস্টটা আমরা এখানে দেখাতে পারি। সেই জন্য আমরা এখানে লাইভ টেলিকাস্টের ব্যবস্থা করছি। আবারও ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আমাদের এই মন্দিরটাকে উপহার দেওয়ার জন্য। এবং প্রচুর লোক এই গত উদ্বোধনের পর থেকে যেভাবে মানুষ ওই মন্দিরে যাচ্ছে এটা আমাদের কাছে সত্যি একটা গর্বের বিষয়। এবং আজকে আমরা এইখানে আমাদের রথখোলার প্রাঙ্গণে আমরা এখানে উপস্থিত, এখানে ঐতিহ্যবাহী রথ, বহু বছর পুরনো এই রথ আমরা এখানে অনুষ্ঠিত করছি। এখানে কয়েক লক্ষ লোকের কিন্তু উপস্থিতি আর একটু পর থেকে শুরু হবে। বিভিন্ন প্রান্ত থেকে নকশালবাড়ির এই অঞ্চলের বিভিন্ন জায়গার থেকে কিন্তু মানুষরা, দর্শনার্থীরা এখানে আসবেন এবং রথের টান, রশির টান দিতে এখানে আসবেন এবং ভগবানের আশীর্বাদ দিতে আসবেন। এবং ধন্যবাদ জানাই আমি আমাদের উদ্যোক্তাদের যারা প্রতি বছরই উদ্যোগ নিয়ে এখানে খুব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে এই প্রোগ্রামটাকে অনুষ্ঠিত করে। এখানে সিসিটিভির ব্যবস্থা আছে, এখানে পানীয় জলের ব্যবস্থা আছে, এখন প্রচুর সংখ্যক ভলেন্টিয়ার কিন্তু এখানে রাখা আছে যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না করে। পুলিশ প্রশাসন সজাগ আছে। ট্রাফিক ব্যবস্থাকে আমরা আরও উন্নত করেছি, যেহেতু এটা অনেকটাই
জনবহুল এলাকা এবং প্রচুর গাড়ি ঘোড়া এই দিক দিয়ে চলে। আমরা এই রোডটাকে একটু পর থেকে বন্ধ করব। পাশাপাশি আরেকটা রথ আমাদের ইসকনের মন্দির থেকে বের হবে, যেটা গত 3 বছর থেকে শুরু হয়েছে। সেটাও প্রসেশন করে আসে। প্রথমে একটা অনুষ্ঠান হবে, অনুষ্ঠানের পরে 3:30-র সময় সেখান থেকে প্রসেশন বেরোবে। সেখানেও প্রচুর লোকের জমায়েত, প্রচুর লোকের সমাগম কিন্তু সেখানে হবে। আমরা প্রত্যেকে দায়িত্বশীল ব্যক্তি এবং প্রত্যেকে চেষ্টা করব যাতে দুটো রথই খুব সুন্দরভাবে এখানে অনুষ্ঠিত হয়, যেটা প্রতি বছরই হয়েছে, এবারও তার ব্যতিক্রম হবে না। এখানে যারা উদ্যোক্তারা আছে এবং ইসকনের যারা উদ্যোক্তারা আছে প্রত্যেকে মিলে আমরা প্রশাসনের সাথে বসেছি। বসার পরে যেইভাবে সুন্দরভাবে যাতে আমরা পরিচালনা করতে পারি সেই ব্যবস্থা আমরা নিয়েছি।